যদি আপনাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোলারের সাইলেন্ট ক্রমাগত বাজতে থাকে, তাহলে আপনারা এইভাবে প্রথমে বাঁদিকের সুইচটা একবার, তারপর ডান দিকের সুইচটা 4 বার টিপে এন্টার মেরে সাইলেন্ট সুইচটাকে প্রেস করলে আপনার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। 1 2 নম্বর কারণ, আবার কিছুক্ষণ পর যদি আপনার সাইলেন্ট বাজতে থাকে, তাহলে বুঝবেন আপনার কিছু ফল্ট আছে। তাহলে আপনাকে মেনুতে গিয়ে চেক করতে হবে কী ফল্ট আছে। এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোলারের ব্যাটারির প্রবলেমের ফল্ট ছিল। লোডশেডিংয়ের সময় এই কন্ট্রোলারটিকে পাওয়ার দেওয়ার জন্য দুটো লিড অ্যাসিড ব্যাটারিও লাগে, যেটি হয় 12 ভোল্ট 7Ah এর। ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া এই ব্যাটারিটা আমি কিভাবে ফিট করছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, আর এই ব্যাটারিটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই দুটো লিড অ্যাসিড ব্যাটারিকে আপনাদের সেট করতে হবে প্যারালাল ওয়াইজ, মানে 12 ভোল্টটাকে 24 ভোল্ট করে এখানে ফিট করতে হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্যাটারি ফিটিং করে নেওয়ার পর এখন আমি কি করছি, বাঁদিকে সুইচটা একবার প্রেস করলে পাসওয়ার্ডের লিস্টটা খুলে যাবে। এখানের পাসওয়ার্ড হচ্ছে 4-2, এর জন্য আমি এটা 4 বার প্রেস করে এন্টার প্রেস করলে আমি এই সিস্টেমটার ভেতরে ঢুকে যাব। এরপরে আমি চেক করব এখানের কি ফল্ট হয়েছে, সেটা ঠিক হলো কি না। এখানে আধার ইভেন্ট বলে একটা সুইচ আছে, যেটা প্রেস করলে আপনাদের এই এরকম একটা লিস্ট খুলে যাবে, যেখানে ফল্টের জায়গায় গেলে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফল্ট আছে। মেন যে ফল্টটা ব্যাটারি ছিল সেটা আমি ঠিক করে দিয়েছি, তো এখন আর্থের একটা ফল্ট আছে, যেটা থাকলে আপনার কোনো অসুবিধা হবে না, অ্যালার্ম আপনার বাজবে তাও। এই আর্থ ফল্টের প্রবলেমটা কিভাবে সলভ করবেন, আপনার কাছে যদি 10টা সিস্টেম থাকে, তাহলে প্রথম সিস্টেমটাকে রেখে বাকি 9টা লাইন আপনাকে কাট করে দিতে হবে। তারপরে একটা একটা করে লাইন কানেকশান করতে হবে, আর আপনাকে চেক করতে হবে কোথায় ফল্টটা হচ্ছে। যেই সিস্টেমে গিয়ে ফল্টটা হচ্ছে সেই সিস্টেমটাকে আপনাকে সেই ফল্টটা ঠিক করে দিলেই আপনার আর্থ ফল্টটা ঠিক হয়ে যাবে।